এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে ফাসিকরা মাতব্বরি করবে, ঠিক কিনা বলেন? 100%। একটু চিন্তা করে দেখেন, রাসূল 1445 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। এখন মিলায় দেখলে দেখা যায় পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এগুলো তো আজকের কথা না, 1445 বছর আগে রাসূল বলে গেছেন। আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন, জাইমুল কওম আরজালুহুম, বড় বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র লম্পট, এমন যে সমাজের ভিতরে দেখবেন ওই সমাজে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এখন এরকম আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমরা দেখেছি, গত 2 বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল, এই হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস হবে, আমাদের সঙ্গে উনি বাহাস করবে। খুব বাহাস বাহাস বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই, একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি, হঠাৎ করে শুনি যেই লোকটা সারা রাত বলছে বাহাস বাহাস, পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? সুতরাং যখন দুশ্চরিত্র হবে, দুনিয়ার লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে, এই ধরনের লোকদের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আযাব এমনি আসে না, ওই সময় আযাব আসবে, গুন্ডাদেরকে মানুষ সম্মান দেখাবে শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে। এমন গুন্ডা সারা দেশে না, সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে, ঠিক কিনা বলে? তার গুন্ডামি চাঁদাবাজি সন্ত্রাসী থেকে বাঁচার জন্যে মানুষ তারে সম্মান করে, ইজ্জত করে। নবীজি বলতেছেন এই কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা বলে? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, জায়গায় জায়গায় গান বাজনা বেড়ে যাবে, এমন অবস্থা হবে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে গায়িকা আর নায়িকার দাম এখনো বাড়ে নাই, কদিন পরে বাড়বে, কি বলেন? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই, কোন রাজনৈতিক বক্তব্য না এটা। আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসছেন, 3টা বছর উনি কাটালেন। মুফতি আমির হামজা সাহেব 3টা বছর জেলে ছিলেন। মুফতি সাখাওয়াত রাজি দীর্ঘদিন জেল খেটেছেন। কত আলেম জেলের ভিতরে সময়গুলা পার করলেন। এই যে আলেমরা জেলখানায় ছিল, আপনারা তাকায় দেখবেন আলেমদের হিম্মত এখন কমছে না বাড়ছে? জেলখানা থেকে আসার পরে সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে যে ঢুকছে আর বের হয়নি, কি বলেন? জেল জুলুম নির্যাতন দিয়ে আলেমদের হিম্মত কখনো কমানো যায় না। জেলখানা থেকে বের হলে আলেমদের হিম্মত আরো বেড়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু দুঃখ লাগে কখন জানেন? বাংলাদেশের যেই মহিলাটা দিনের পর দিন মদ খেয়ে এক রাতের বিল করে 87,000 টাকা, আবার মদের জন্য সে ভাঙচুর চালায়, বার জুড়ে কাঁচ আর কাঁচ, মদের বোতল ভেঙে টুকরা টুকরা করে দেয়। যার বাসার মধ্যে তল্লাশি চালায় শুধু মদের বোতল আর বোতল পাওয়া যায়, সে হাতের ভিতরে মেহেদি দিয়ে জেলখানা থেকে জামিনে বের হয়, আর একজন আলেমকে হয়রানির পর হয়রানি
করার পর বের করতে হয়, ঠিক কিনা বলো? বড় দুঃখের বিষয়। এরকম যখন আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন আযাব আসতেছে, ঠিক নি ভাই? এই আযাব কি আমরা দিব না কে দিবে? জোরে কোন কে? আল্লাহ সেনাবাহিনী জাইশুম মিন জুয়ুশিল্লাহ, পাহাড় আল্লাহ সেনাবাহিনী প্যারাক হিসেবে আল্লাহ গেঁথে দিয়েছে, জমিন যেন টালমাটাল করতে না পারে। সেই পাহাড়ের চাইতে বাতাসকে শক্তিশালী বানায় দিলেন আল্লাহ পাক। আগুনের চাইতে বাতাসকে শক্তিশালী বানালেন, আগুনের চাইতে বাতাস শক্তিশালী, এর চাইতে পানিকে শক্তিশালী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সেনাবাহিনীগুলা পাঠায় দেন, কখনো কখনো ভূমিকম্প দ্বীপ, কখনো কখনো জলোচ্ছ্বাস দ্বীপ, কখনো কখনো টর্নেডো দ্বীপ, কখনো কখনো বন্যা দ্বীপ, এমন ভাবে প্লাবিত করেন পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এগুলো সব আল্লাহর সেনাবাহিনী। কার সেনাবাহিনী? কিন্তু এরপরে আমাদের সাহস কিন্তু কম না। করোনা যখন আমাদের দেশ থেকে আল্লাহ উঠায় নিলেন, আমরা বক্তব্য দিয়েছি, আমরা করোনাকে মোকাবেলা করতে পেরেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ কি এখন বলবেন? এটা কত বড় শিরকি কথা আপনি জানেন? আপনি করোনারে মোকাবেলা করছেন। করোনা যখন আসছিল, বড় বড় বুদ্ধিজীবী মাস্ক পরে, পিপি টিপি লাগায়া, গ্লাভস ট্লাভস পরে, নিজের চেহারা দেখা যায় না, মনে হচ্ছিল সাতক্ষীরা এসে সুন্দরবনে গিয়ে মধু কেটে মাত্র নেমে আসছে। কথা কথা মৌমাছি দেখলেও চিন্তা করবে, কিরে তোরে দু একটা হুল ফুটাবো, জায়গাটা কোন জায়গায়? এইরকম মানুষগুলা হঠাৎ করে যখন আল্লাহ তাআলা উঠায় নিলেন, আমরা করোনাকে মোকাবেলা করেছি। আল্লাহর কোন আযাবকে মোকাবেলা করা যায় না মাথা পেতে মেনে নেওয়ার আগে, ঠিক কিনা বলে? নিজের মোকাবেলা, আল্লাহর কোন আযাবের মোকাবেলা হয় না। আপনি দেখছেন, এই যে দেখেন বৃষ্টি বন্ধ ছিল, কত রকমের কত কিছু করা হয়েছে। যখন বৃষ্টি দেওয়ার আমার মালিক জোর করে বৃষ্টি দিছে, জোরে করে আল্লাহ আকবার। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, গান বাজনা ছেড়ে দিবেন, নর্তকী নায়িকা গায়িকার পিছনে ছুটবেন না। সময় পৃথিবীর তেমন বাকি নেই, আমরা শেষ সময় আছি, আখিরুজ জামান, শেষ জামান, আর শেষ সময় আমরা আছি। এই সময়টাতে নিজেকে পরিশুদ্ধ করেন, সামনের দিন ভয়াবহ আসবে। আজকে যারা মালিকের দিকে আসবেন, অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কে?